দুদকের মামলায় এভিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রোপাইটার নুরুল আমিনকে পৃথক 2 ধারায় 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন। রায় ঘোষণার আগে নুরুল আমিন আদালতে হাজির হন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও 5 মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তথ্য গোপনের অভিযোগে তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও 3 মাস সশ্রম কারাভোগ করতে হবে। একই সঙ্গে জ্ঞাত আয় বহির্ভূত 93,22,017 টাকার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। তার 2 ধারার সাজা একত্রে চলবে, এজন্য তাকে সর্বোচ্চ সাজা 5 বছরের কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী শফিকুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয়। সে অনুযায়ী দুর্নীতি দমন কমিশনও সে সম্পদ বিবরণী দিছে। যে সম্পদ বিবরণী দিছে দুদক তদন্ত করে সেখানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদও পাইছে, সম্পদের তথ্য গোপন পেয়েছে এবং চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পরে ট্রায়াল হয়েছে 6 নম্বর বিশেষ আদালতে। 6 নম্বর বিশেষ আদালত ওই তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আদালতের দৃষ্টিতে দুদকের অভিযোগ সত্য বলে ধরছে এবং তাকে দুর্নীতি দমন কমিশন আইন 27-এর 1 ও 26-এর 2 অনুযায়ী তাকে টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 27-এর 1-এ 5 বছর, 26-এর 2-এ 3 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2011 সালের 7 আগস্ট রমনা মডেল থানায় মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক আব্দুল আজিজ ভুইয়া। বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে 15 জন সাক্ষীর মধ্যে 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় আসামি ছিল নুরুল আমিন। নুরুল আমিন একজন ম্যানপাওয়ার ব্যবসায়ী। তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। সে সম্পদ গোপন করেছে এবং তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে। মোট 2টো ধারায় তার বিরুদ্ধে তথ্য গোপনে তার বিরুদ্ধে 3 বছরের সাজা হয়েছে এবং জ্ঞাত আয়ের বহির্ভূত তার বিরুদ্ধে 5 বছরের সাজা হয়েছে এবং তার 93 লক্ষ টাকার জরিমানা হয়েছে। তার 2টো ধারার মধ্যে যে সে তথ্য গোপন করেছে তার সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে এবং তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদেও সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। জানা যায় দুদক নুরুল আমিনকে 2009 সালের 29 জুলাই সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ পাঠায়। নুরুল আমিন 2010 সালের 22 আগস্ট সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।